নির্বাচনে দাঁড়াইতে পারি নাই। জি জি জি। এর আগে নির্বাচন হয়েছে তুমি আমি আর ডামি ডামি। তার আগে হয়েছে লাইলাতুল ইলেকশন, গভীর রাতের ইলেকশন। তাই এবার চিন্তা করছি এই জীবনের শেষ এই শেষ নির্বাচনটা যদি না জিততে পারি তাহলে তো আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে রে। ভাই এখন শোনেন, এই নির্বাচনের সময় তো আমি একটা ছবি তুলে দিই আপনার ফেসবুকে। রেডি রেডি রেডি। ভাই কি যেন একটু মিসিং মিসিং লাগতেছে। আমি মিসিং এদিকে আসেন। তোর মতো তো সব দিছি। না না, তোর কি আর ছবিতে দেখা যাবে? এদিকে আসেন, কি একটা জিনিস দিই আপনাকে। কি তুই আমার টুপি পরাইতেছস? আমি আপনারা টুপি পরাবো না, এইটা হইল লেবাস। এই লেবাস দিয়ে টুপি তো পরাবেন আপনি এই দেশের জনগণে। তার মানে এটা লেবার। আচ্ছা ইমোশনে টাচ করে। কাঠগুলো নিছস ঠিক মতো? ও, কার্ড! এটা কি আমি ভুল করি? দাঁড়ান, সব কার্ড নিচ্ছি। এই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, সেটাতে বিয়ে হয় না তার জন্য একটা কার্ড। সব কার্ড। আচ্ছা ঠিক আছে। আচ্ছা লাইভে চলে যা লাইভে। তাহলে লাইভে যায়। হ্যাঁ, একটা বক্তৃতা দিয়ে দেন ভাই। ঠিক আছে আমার ভালো লাগছে। হ্যাঁ, অনেক সুন্দর বক্তৃতা দেন। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের এলাকার একজন কৃতি সন্তান। আপনারা যদি আমাকে নির্বাচিত না করেন তাহলে আমি হইতেছে হইতেছে হইতেছে। একটু আবেগ দেন, আবেগ, ইমোশন ইমোশন। ও আচ্ছা আচ্ছা আবেগ লাগবে। জি জি জি। আমাদের একটা প্ল্যান আছে, ওইটা একটু কল। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের এলাকার একজন কৃতি সন্তান। আমাকে নির্বাচিত করলে সব পাবে, মানে প্ল্যান আছে সব দিয়ে জি, উই হ্যাভ এ প্ল্যান। জি 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 জি। তাহলে কাজ হবে। চলেন তাহলে আমরা যাই, সামনের দিকে আগাই। যাইতে নেই। এদিকে সেদিকে। গেঞ্জি 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 না, ওইটা জেনজি। ও গেঞ্জি। আরে। আরে কি করছিস? হ্যাঁ মুরব্বী, আমি বাচ্চা পোলাপান, আপনি আমার পায়ে পড়তেছেন কেন? আরে নির্বাচনের সময় সবকিছু করা যায়। হ্যাঁ, ও তুলে কথা। আচ্ছা, আচ্ছা। তাই বলে আপনি আমার পায়ে আজকে ওর পায়ের উপরে আমি সালাম করছি। খালি যদি নির্বাচনে জিততে পারি তাহলে তো আগামী 5 বছর ওই আমার সালাম করবো। কথা সত্য। কাকা কিছু বললেন? না না ভালো আছে। আছি, ভালো আছে। একটু কাছে যাচ্ছি। ভোটটা দিও। ভোটটা দিও। হ্যাঁ, আপনি ভোটে দাঁড়িয়েছেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। কি মার্কা জানো? ওইটাই ওইটাই। ওটাই দিও। হ্যাঁ ভোটটা দিও। আসলে কাকা, আপনি জেনজিদের কাছে যে ভোট চাচ্ছেন, জেনজিদের জন্য কি করতে চাচ্ছেন বলেন তো? আরে কি করতে যাচ্ছি মানে কি আমার এই আসনে? হ্যাঁ। এখানে ঢাকা 10 আসন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে ধানমন্ডি, কলাবাগান, সায়েন্স ল্যাব, এই সমস্ত জায়গায় আচ্ছা আচ্ছা। যে সমস্ত ল্যাম্প পোস্ট আছে হ্যাঁ। সব ল্যাম্প পোস্টে ইন্টারনেটের ফ্রি ওয়াইফাই দিয়ে দিব। Free Wi-Fi। সারাদিন তোমরা
তোমাদের কেউ কিছু গালি গালাজ করে তাহলে কিন্তু আমার রিসার্চ ও মানে আপনি আমাদেরকে নিয়ে কিশোরদেরকে নিয়ে গ্যাং তৈরি করবেন চমৎকার ফিলিং খেলবো, হ্যাঁ? আপনাদের জুলাইয়ের কোনো আরে আছে হ্যাঁ, we have a plan. মানে হ্যাঁ অথবা না এগুলোতে আপনারা নাই নাকি আর প্ল্যান আছে Plan আসছে। হ্যাঁও নাই নাও নাই plan আছে। ঠিক আছে ভোটটা জায়গা মতোই দেবো হ্যাঁ দেবে দেবে বলছে জায়গা যাবে আর কই না দিয়া, হ্যাঁ? আরে চল তাইলে তো তাড়াতাড়ি চলেন, আবার দেরি হয়ে হ্যাঁ ওই যাবে। আরে দোস্ত তুমি সামলা। তুমি এটা কি কাম করলা, হ্যাঁ? তুমি আমার সময় বসে তুমি আমার পায়ে সালাম দিলে হবে? আরে দোস্ত এটা নির্বাচনের সময় তুমি তো আমার একমাত্র দোস্ত তাই না আরে আমি তো তোমার কাছে যাইতেছিলাম। হ্যাঁ আরে আমার কাছে তো যাইবা কেন আমি তো তোমার কাছে যাবো ভোটের সময় কি যাওয়া লাগে নেতার বাসায় নেতা আরে না না, আমি যাইতেছিলাম অন্য এক কারণে। কি কারণ ওই যে হাজারিবাগ, হ্যাঁ। আমাদের ওই চারটে দোকান আছে না, হ্যাঁ দোকান তো আছে তোমার গতকাল তোমার পোলাবাইন দিয়ে তো আমার দোকানে গিয়ে ওই সাদা ওই যে বুঝছি তো ওই যে নাকি চাংরাজ চাংরাজ আচ্ছা আচ্ছা হ্যাঁ চাংরাজে আমরা খোঁজ খবর নিতে গেছিলাম আচ্ছা, হ্যাঁ ঠিকই আছে হ্যাঁ, গেছিল। ওরা বাইন গেছিল পাঠাইছিল আর ওইটা না, তাহলে কি তোমরা বুঝো না, ওই যে মানে, ভাবি কোথায় ভাবি কেমন আছে দেখো তো কি কথা, বুঝতে আবার কি কথা। হ্যাঁ? তোমার ভাবি ভালো আছে, মানে ওই আমার দোকানে হ্যাঁ তোমার পোলাবাইন গুলো দিয়ে দেওয়ার তারা সান্দা ও চান্দা মাছ চান্দা মাছ ও, চান্দা মাছ ভাজি হ্যাঁ ভাবি করছিল খুব মজা হচ্ছে করলা দিয়ে ভাজি করছিল ভাবির হাতে চান্দা মাছ ভাজি বন্ধু একটা ভোট দিও ওরে হরিপদ কাকা আর কাকা নমস্কার কাকা 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 মুসলমান হয়ে যদি হিন্দুর পায়ে পড়ো এটা কেমন দেখায় বলো একটু আশীর্বাদ করো কাকা এ আমি নির্বাচনে দাঁড়িয়েছি কাকা একটু আশীর্বাদ করো জানি জানি শোনো তোমার কর্মই তোমার জন্য আশীর্বাদ এই যে কাক মারেও একটু আশীর্বাদ করে একটু দে আশীর্বাদ করো কাকা। একটু আশীর্বাদ করো না কাকা আরে আশীর্বাদ ছাড়াই তুমি হয়ে যাবে হ্যাঁ? আরে একটু করো আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই, একটু দেন 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 চান্দাবাদ ও মনুষ্য সদা মনুষ্য জাত সহে মনুষ্য সদা মনুষ্য জাত সহে সবরং তপসম অসুরং ঘটং বিনাশং আরে আশীর্বাদ করছে পুরা পুরা দুর্গা পূজার মন্ত্র পড়ে দিছে না হয়ে যায় কোথায় আরে হরিপদ কাকা নমস্কার করছে এই সব সব এই আমাদের আবার উত্তরপাড়া একটা ক্যাম্পেইন আছে হ্যাঁ আচ্ছা যাও আর একটু দোয়া দিয়ে দুইটা কার্ড দিব কাঠ লাগবো না কর্মতেই জয় কর্মতেই ক্ষয় এই হরিপদ কাকা, হ্যাঁ তুমি এটা কি কাম করলা? কি করলাম কি কাম করলা একটু আগে? কখন আরে কি করে, তুমি তো জানো সেই সান্দাবাজ, জানি তো ওর মতো একটা সান্দাবাজ তুমি কিভাবে আশীর্বাদ করো? আর রাত্রে কিসের আশীর্বাদ করলাম কি করো? হ্যাঁ ওরে সংস্কৃত ভাষায় গালি দিয়ে দিস সংস্কৃত ভাষায় গালি, সেটা আবার কি রকম? চান্দাবাজ মনুষ্য সদা মনুষ্য জাতস্য নয় মানে কি? মানে চান্দাবাজ মানুষের জাত না এই যে তারপরে তপসম অসুরং ঘটং বিনাশং সবুজ কর তোর মতো অসুরের বিনাশ ঘটবে সেটা যা বললা, আমি তো ভাবলাম তুমি দেখো কাকা, তুমি আমি আমরা প্রতিবেশী, হ্যাঁ। আমরা মুসলমান হিন্দু কিন্তু একসাথে তো আমরা চলি হ্যাঁ। নাকি? হ্যাঁ। এই ওর মধ্যে সান্দাবাজ, হ্যাঁ। শুনো হ্যাঁ। কালকে ওর পোলাবান গেছে আমার দোকানে, চারটা দোকান আছে তুমি জানো না, হাজারিবাগ বাজার। জানি তো ওর পোলাবান গিয়া ওই পাশে হ্যাঁ। আমার দোকানের পাশে হ্যাঁ। একটা কুকুর, রাস্তা কুকুর, হ্যাঁ। চারটা বাচ্চা দিছে। হ্যাঁ পোলাবান দেখো কুকুরটা তোমার দোকানের পিছনে বাচ্চা দিছে, তুমি সান্দা দেওয়া লাগবে। ওমা আরে কুত্তা দিছে বাচ্চা, আমি কেন সান্দা দিব তুমি কও? ঠিকই তো ঠিকই তো ঠিকই তো চিন্তা করো মানে কুত্তায় বাচ্চা দিলে ওকে চান্দা দেওয়া লাগছে চাঁদা দেওয়া লাগবে। জি 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 যাক, আচ্ছা কাকা, হ্যাঁ এইগুলো হচ্ছে যে ভোটের কোকিল বুঝছো ভোটের কোকিল। বসন্তের কোকিল যখন বছরে একবার দেখা যায় আচ্ছা। আরে ভোটের কোকিল 5 বছরে একবার দেখা যায় সেটা যা বলেছে। বুঝছো? এটা হচ্ছে ভোট ভোট খেলা
তুমি আমি হিন্দু মুসলমান, হ্যাঁ। আমাদেরকে দাবা আর গুটির মতো খেলবে, আলাদা আলাদা করে খেলবে, খেলা শেষ, ভোটও শেষ, আবার এক কৌটায় ফেলে রাখবে। সেটা যা বলছো দাদা, আসলে তুমি একটা মানে একটা মনের কথা বলছো। এই খেলা শুরু হয়েছিল 71 থেকে, 71 থেকে আওয়ামী লীগ শুরু করছিল। ভালো মানুষগুলারে রাজাকার যুদ্ধ অপরাধী বানাইয়া ফাঁসি করে দিল। হ্যাঁ? কেন? ভোট আর ক্ষমতার জন্য। ভোট আর ক্ষমতার জন্য এই কাম করলো, হ্যাঁ, কিন্তু ভোট আর ক্ষমতা। ঠিকই তো এখন কিন্তু পালানো লাগছে। হ্যাঁ। আচ্ছা কাকা, এই আওয়ামী লীগ এগুলো করছে ভোট আর ক্ষমতা লাগে, ঠিক আছে, কিন্তু দেশে তো এখন আর আওয়ামী লীগ নাই। হ্যাঁ, আছে, আওয়ামী লীগ আছে? আছে, কেমনে আছে? উহাদের দেহ দেশ ত্যাগ করিলেও উহাদের অন্তরাত্মা বিক্ষিপ্ত হইয়া বহু দলের মধ্যে প্রবেশ করিয়া আছে। আচ্ছা, এদেরকে চেনার উপায়টা কি? চেনার উপায়টা কি? চেনার উপায় কি? হ্যাঁ। উহারা রণে বনে জনে জঙ্গলে এবং ভোটের ময়দানে যখনই সিপাই পড়িবে তখনই তাহারা সেই পুরাণ ডাক ডাকিবে, যুদ্ধাপরাধী, সেই ঘন্টা বাজাবে। এই ঘন্টা বাজাবে। যাই হোক, তাইলে এবার আচ্ছা কাকা, হ্যাঁ। এই যে একটা অশুভ শক্তি, হ্যাঁ, অশুভ শক্তি, অশুভ হ্যাঁ, শক্তি। এই যে অশুভ শক্তিকে তাড়ানোর কোনো উপায় নাই? আছে, কিভাবে? কঠিন, তবে তাড়ানো যায়। কিভাবে? এই যে মনে করো, হ্যাঁ। হিন্দু মুসলমান হ্যাঁ। একসাথে যদি যজ্ঞ করা যায় তাহলে এই অশুভ শক্তি দেশ হইতে বিতাড়িত হবে। এই, তুমি এটা কি করলে? আমরা কি তোমাদের হিন্দুদের মতন আবার যজ্ঞ করবো না? আরে শোনো, কি? এই যে ফেব্রুয়ারি মাসে হ্যাঁ। আমাদের নির্বাচন না, হ্যাঁ, 12 তারিখ তো নির্বাচন। 12 তারিখ, হ্যাঁ। ওই দিনটাই হবে মহাযজ্ঞ। ওই দিন মহাযজ্ঞ। হ্যাঁ, সেই দিন প্রত্যুষে জাগিয়া হিন্দু মুসলমান একত্রিত হইয়া জায়গা মতো যদি ঘন্টা বাজাইয়ে দেওয়া যায় তাহলে অশুভ আত্মা বিতাড়িত হয়ে বিতাড়িত। আমি বুঝতে পারছি। তুমি সেই নির্বাচনের দিনটাকে একটা যজ্ঞ হিসাবে যজ্ঞ, এটা আমাদের জন্য কিন্তু মহাযজ্ঞ। হ্যাঁ। ভুল করিলে আবার পস্তানো অশুভ লাগবে। আত্মা আবার আমাদেরকে যাই হোক, এই ভুল কিন্তু আর করা যাবে না। দাদা, না, না, না। এবার খুব ভালো লাগতেছে যে আমাদের মুসলমানদের পাশাপাশি আমাদের হিন্দুরও কিন্তু এবার যোগ্য নেতা বাছাই করতে এসছে। আচ্ছা দাদা, আমাদের প্রশাসন মানে একটা গোপন খবর আর কি, প্রশাসনে তুমি মানে কাকে চিন্তা করতেছো বলো তো? মনের কথা জানতে চাও? কও না। শোনো, হ্যাঁ। আমাদের মন্দির কারা পাহারা দিছিল, কারা? আমার ঘর বাড়ি কারা পাহারা দিছিল, উহাদেরকে আমরা ভোট দেব। তাইলে আর কিছু বলা লাগবে না। মনুষ্য সদা মনুষ্য জাত নহে, মনুষ্য সদা মনুষ্য জাত। সম্মানিত সুধীমণ্ডলী, কেমন লাগলো আপনাদের? জোরে একটা হাততালি হবে। এবার ইনশাআল্লাহ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই